কি অবস্থা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমাদের ক্লাস 7-এর অনেকেরই যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমরা বইয়ের অঙ্ক পারলেও আমাদের হয়তো বা সৃজনশীল করতে যায় একটা সমস্যার সমাধান হবে। তো আমরা যে স্কুলেই পড়াশোনা করতেছি না কেন আমাদের প্রত্যেকের সিলেবাসে প্রথম মাসিক পরীক্ষা বা দ্বিতীয় মাসিক পরীক্ষায় অবশ্যই 4.1 থাকবে। তো আমি আজকে তোমাদের 4.1 অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলাপ করব। যে সৃজনশীলটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 14, 31 এবং 34 এই তিনটি প্রশ্নের সমন্বয়ে তৈরি করা হয়েছে। তো এই প্রশ্নটা অত্যন্ত চমৎকার একটি কোশ্চেন। তো এই কোশ্চেনটা বুঝলে আমরা নেক্সট যে পরীক্ষা দিব ওই পরীক্ষায় সৃজনশীলে আশা করি আমাদের সমস্যা হবে না। তো আমাদের চ্যানেলে যদি তোমরা যুক্ত থাকো তাহলে আমাদের ধারাবাহিক এইরকম ক্লাস 7-এর জন্য প্রয়োজনীয় সকল ম্যাথের কন্টেন্ট পেতে থাকবে। তো চলো আমরা প্রশ্নটা সলভের দিকে আগাই। তো আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে বলছে এত এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা যখন ক নাম্বার প্রশ্নটা সলভ করব আমরা লিখব প্রদত্ত রাশির বর্গ। প্রদত্ত রাশির বর্গ। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল? প্রদত্তটা রাশি ছিল 3x - 2y - z। তাহলে এটার বর্গ মানে কি? এটার বর্গ মানে হচ্ছে এটার পাওয়ার 2। তো এখানে তিনটা টার্ম আছে। তো তিনটা টার্ম থাকলে আমরা এই ম্যাথগুলো যেভাবে সলভ করব সেটা হচ্ছে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর দুইটা টার্মকে আলাদা করব, 2x - y - z তার হোল স্কোয়ার। তো এখন আমরা চিন্তা করব এই জিনিসটাকে আমরা ইমাজিন করব এ হিসাবে, এই জিনিসটাকে ইমাজিন করব বি হিসাবে। তাহলে পুরো ঘটনাটা দাঁড়াইলো আমাদের a - b হোল স্কোয়ার। তো আমরা সবাই জানি a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা যদি এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে ফেলি, a মানে হচ্ছে 3x - 2y তার হোল স্কোয়ার মাইনাস 2a, মানে হচ্ছে 3x - 2y ইন্টু বি মানে হচ্ছে z প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার। তো এবার যদি আমরা একটা কাজ করি, এবার যদি আমরা এই জিনিসটাকে আবার সূত্র ফেলি যে a - b হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b। তাহলে a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এটা দিয়ে এটাকে গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে হয় 6x। তাহলে প্লাসে মাইনাসে -6x আর এই জেড গুণ করলে জেড মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4y আর এই জেড 4z প্লাস জেড স্কোয়ার। তো এখন যদি আমরা পুরো কাজটা কমপ্লিট করি, অর্থাৎ এই 3x তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার, এই গুণটা যদি আমরা কমপ্লিট করি 3 দুগুণে 6, 6 দুগুণে 12xy প্লাস 2 স্কোয়ার মানে 4y স্কোয়ার মাইনাস 6zx প্লাস 4yz প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। চাইলে এটাকে আমরা একটু সাজায়া লিখতে পারি। আমরা সাজায়া লিখলে কি লিখবো দেখেন, স্কোয়ারগুলোকে যদি আমরা আগে লিখি তাহলে লিখবো 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 12xy মাইনাস 6zx প্লাস 4yz। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের যদি এরকম তিন পদ বিশিষ্ট রাশির বর্গ নির্ণয় করতে বলে, তিন পদ বিশিষ্ট রাশির বর্গ নির্ণয় করতে বলে, তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো এখন আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। তো আমাদের খ নাম্বার প্রশ্নটা একটু অ্যানালাইসিস করে বুঝতে হবে। আমাদের কাছে p + 1/p দেওয়া আছে, আমার কাছে চাচ্ছে p স্কোয়ার - 1/p স্কোয়ার। আমরা কিন্তু জানি p স্কোয়ার - 1/p স্কোয়ার মানে হচ্ছে p + 1/p ইন্টু p - 1/p। তার মানে আমার কাছে অলরেডি এইটা ভাঙাইলে আমি এই দুইটা জিনিস পাবো। এইটা আমার কাছে অলরেডি আছে, এইটা আমার দরকার। অর্থাৎ আমার কাছে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান দরকার। তো আমরা যদি এখন খ নাম্বার সিকিউটা সলভ করি, তো যদি আমরা লিখি দেয়া আছে, কি দেয়া আছে? p + 1/p = 4।
আমার মাইনাসের মান দরকার। আমরা জানি প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করার জন্য সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের প্লাসের মান ব্যবহার করে আমরা মাইনাসের মান নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা জানি পি মাইনাস 1/p তার হোল স্কোয়ার সমান পি প্লাস 1/p তার হোল স্কোয়ার মাইনাস 4a মানে হচ্ছে পি, বি মানে হচ্ছে 1/p। তো এখন যদি আমরা মানগুলা বসাই তাহলে আমাদের যে লাভটা হবে, তাহলে পি মাইনাস 1/p তার হোল স্কোয়ার সমান পি প্লাস 1/p। লক্ষ্য করো পি প্লাস 1/p এর মান কত? 4। পি প্লাস 1/p এর মান 4, আমরা মানটা বসাই দিলাম 4 স্কোয়ার মাইনাস এই 4 আর এই 4 কাট, পি আর এই পি কাটা, তাহলে রইল 4। তাহলে আমাদের ব্যাপারটা রইল হচ্ছে পি মাইনাস 1/p তার হোল স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 4। তাহলে ব্যাপারটা রইল হচ্ছে পি মাইনাস 1/p তার হোল স্কোয়ার সমান সমান 12। তো এখন যদি আমরা কাজ করি দেখেন আমাদের কাছে আছে, তাহলে এই যে দেখেন পি মাইনাস 1/p হোল স্কোয়ার, তাহলে পি মাইনাস 1/p এটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার এই পাশে গেলে হচ্ছে রুট। তো √12কে ভাঙাইলে আমরা পাবো 2√3। যেহেতু আমরা মাত্র ক্লাস 7-এ পড়ি, তো আমাদেরকে এই √12 মানে 2√3 এটা বুঝতে একটু প্রবলেম হতে পারে। এজন্য আমরা কি করব, √12কে কি লেখা যায়, আমরা এরকম রুটের ভিতরে যখন অপূর্ণবর্গ সংখ্যা থাকবে তখন আমরা দেখব এটাকে কোনো পূর্ণবর্গর সাথে গুণ করা যায় কিনা। যেমন 12 এর আগে পূর্ণবর্গ সংখ্যা আছে দুইটা, 9 আর 4। তো 9 এর সাথে তো কাউকে গুণ করলে 12 আসবে না, কিন্তু 4 এর সাথে যদি আমি 3কে গুণ করি তাহলে 12 আসবে। তাহলে এই 4 এর যদি রুট ভাঙাই তাহলে হবে 2, আর এই 3 এর রুট ভাঙাইলে √3। এই জন্য √12 মানে হচ্ছে আমাদের 2√3। তাহলে আমরা কি পেয়েছি দেখেন স্টুডেন্ট, আমরা পেয়েছি হচ্ছে পি প্লাস 1/p এর মান 4 আর পি মাইনাস 1/p এর মান হচ্ছে 2√3। এখন আমাদের এই যে লেফট সাইড যে রাশিটা ছিল এটাকে যদি লিখি, লেফট সাইড পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার, তো আমরা এটাকে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 1/p তার হোল স্কোয়ার। এখন যদি আমরা একটা সূত্র চিন্তা করি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা চিন্তা করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা যদি এখানে এটা চিন্তা করে ফেলি তাহলে p প্লাস 1/p ইন্টু পি মাইনাস 1/p। তো আমরা যদি আগের স্লাইডটা দেখি, ওখানে হচ্ছে p এর মান হচ্ছে 4 ইন্টু এটার মান হচ্ছে 2√3, তার মানে 4 দুগুণে 8 √3। এটাই আমাদের দেখেন ডান পক্ষে আছে, তার মানে আমরা লিখতে পারলাম রাইট সাইড। অর্থাৎ আপনাকে যখন সৃজনশীল করতে হবে তখন অবশ্যই আপনাদেরকে যখন সৃজনশীল করতে হবে তখন আপনাদেরকে অবশ্যই যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেই রাশিটার মান নির্ণয় করতে বলছে ওই রাশিটা নির্ণয় করার জন্য আপনার কি কি দরকার, তো সেটা দিয়ে আপনাকে মান নির্ণয় করে ফেলতে হবে। তো এখন যদি আমরা গ নম্বর প্রশ্নের দিকে যাই, আমাদের পি প্লাস 1/p দেওয়া আছে, তাহলে লক্ষ্য করি দেয়া আছে, এটা আমাদের বইয়ের অঙ্ক, আমাদের বইয়ে এম দিয়ে দেওয়া ছিল পি প্লাস 1/p ইজ ইকুয়ালস টু 4। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি আছে, আমাদের প্রদত্ত রাশি আছে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4। অর্থাৎ পাওয়ার 4 রাশিকে কিভাবে আমরা হ্যান্ডেল করব ওই কলা কৌশল আজকে শিখব। পাওয়ার 4 রাশিকে হ্যান্ডেল করতে হইলে প্রথমে আমরা স্কোয়ার বানাবো। তাহলে আমরা কি বানাইলাম, তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াইলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এদিকে যদি আমরা নোটিশ করি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমার সূত্র আছে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার সূত্র আছে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটা সূত্র আছে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2। তো আমাদের এই সূত্রগুলো আছে,
তো আমাদের যদি এই সূত্রগুলোর মধ্যে আমরা কোন সূত্রটা দিব, সবসময় মাথায় রাখতে হবে পাওয়ার 4 এর সময় সবসময় প্রথমবার আমরা এই সূত্রটা দিব, পাওয়ার 4 এর সময় প্রথমবার এটা সূত্র দিব। তাহলে আমাদের এ মানে হচ্ছে এটা এ আর এটা হচ্ছে বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই সূত্রটা দিলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তো এখন যদি আমরা ফোকাস করি তো আমাদের তো এটা আর এটা কাটা, এখানে দেখেন আবার সূত্র পড়ছে ভিতরে, আবার আমাদের সূত্র হয়েছে, আমাদের ভিতরে সূত্র হয়েছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই তিনটা সূত্রের মধ্যে এবার আমরা কোন সূত্রটা দিব, তো খেয়াল করেন এই দ্বিতীয়বার পাওয়ার 4 এর অঙ্কে দ্বিতীয়বার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যদি আমাদের উদ্দীপকে প্লাসের মান দেওয়া থাকে তাহলে এই প্লাসের সূত্রটা দিব, আর মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্রটা দিব। এই অঙ্কে যেহেতু প্লাসের মান দেওয়া আছে অতএব আমরা প্লাসের সূত্রটাই দিব। তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকবার সূত্র দিলে যখন আমরা দেখেন এই যে একটা স্কোয়ার আছে আরেকটা সূত্র ভাঙাইতে চাইতেছি তখন আমরা একটা সেকেন্ড ব্রেকেট দেব। তাহলে এটার মান কত, পি প্লাস 1/p তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে আমরা এই ফার্স্ট ব্রেকেটটা সেকেন্ড ব্রেকেট হয়েছে, এই স্কোয়ারটা উপরে আছে, এটা কাটা যায়, এখানে -2। যদি আমরা এখন এইটুকু বুঝে থাকি তাহলে দেখেন আমরা যদি এই লাইন থেকে কাজ করতে চাই, এখন আবার কাজ করতে চাই তাহলে তাকান এটার মান আমাদের কাছে আছে, এটার মান হচ্ছে 4। তাহলে আমরা বসাইলাম 4 স্কোয়ার মাইনাস এটা কাটা তার মানে 2, এই যে তার হোল স্কোয়ার -2। তাহলে এখানে যদি আমরা কাজ করি 16 - 2 তার হোল স্কোয়ার -2, তাহলে 16 - 2 মানে কত, 14 স্কোয়ার -2। এখন যদি আমরা কাজ করি 14 স্কোয়ার মানে কত, 196। তো দেখেন আমরা যদি একটু কাজ করি 14 স্কোয়ার মানে কত, এই যে দেখেন 196, 14 স্কোয়ার -2, তাহলে 196 - 2 194। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা যদি এরকম বেসিক টু প্রো লেভেলের সৃজনশীল শিখতে চাই তাহলে আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। সকলের জন্য শুভকামনা রইল।